নাটোরের বড়াই গ্রামে এক গৃহবধূকে মারধর ও বিবস্ত্র করার অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী নুরুল ইসলাম। বুধবার 10 সেপ্টেম্বর উপজেলার দাড়িকুশি গ্রামের ফুলতলা এলাকায় এই ঘটনা নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। অভিযোগের বিষয়ে নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, আমি দীর্ঘদিন ধরে সততা ও পরিশ্রমের মাধ্যমে মৎস্য ব্যবসা করে আসছি। আমার গ্রামে আমার সুনাম ও সম্মান রয়েছে। অথচ একটি মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করছে। এসব খবরের কারণে আমার ব্যক্তিত্ব, সামাজিক মর্যাদা, ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তিনি আরো বলেন যে গৃহবধূ আলী আমার নামে অভিযোগ তুলেছেন। তিনি দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। মারধর বা বিবস্ত্র করার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃতপক্ষে এই নারী আমার সামাজিক মর্যাদা নষ্ট করার জন্য এই নাটক সাজিয়েছেন। এই এলাকায় আমার বাড়ি। নুরুল ইসলাম ভাইয়াকেও চিনি, কাকাকেও চিনি, এরা কেমন লোক। কিন্তু এই মেয়েটা খুব বেয়াদব। এই মেয়ের সাথে কথা বলার মতো আমরা কেউ রাখিনি। ভালো কথা কইলেই বেয়াদবি কথা বলি বেলায়। এই জন্য এর সাথে আমরা কোনো কথাই বলি না। স্থানীয় গ্রামবাসী একাধিক সূত্র নুরুল ইসলামের বক্তব্যের সাথে একমত প্রকাশ করে বলেন, আলিয়া নামের ওই নারী দীর্ঘদিন ধরে অসামাজিক ও অনৈতিক কাজে জড়িত থাকার কারণে এলাকায় নানা ধরনের অশান্তি সৃষ্টি করেছেন। তারা মনে করেন উদ্দেশ্য প্রণোদিতভাবে নুরুল ইসলামের নামে অপপ্রচার চালানো হচ্ছে। এই বিষয়ে নুরুল ইসলাম প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করছেন। মোহাম্মদ ফজলে রাব্বি, আমার বাসা দাড়িকুশি বাবুপাড়া। আমার জন্মস্থান এখানে। তো আমি ছোটোর থেকে বড় হয়েছি, কখনো আমি নুরুল ইসলাম ভাইয়ের নামে কোনো খারাপ রিপোর্ট বা কোনো থানার মামলা বা কোনো একটা খারাপ কাজ করা আমি কখনো দেখি নাই।